আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নিউ ভিডিও। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমি নিয়ে আসতে বলছি, এই যে আমি সকাল মানে কই মাছ ভিজাইছি, যে কই মাছ রান্না করব। সে বলছে না, কই মাছ খাবো না, ইলিশ মাছ ভিজাও, আমি বেগুন নিয়ে আসতেছি। তো সে যে বেগুন নিয়ে আসছে, আর আমি ইলিশ মাছ ভিজাইয়া ভাজা রাইখা দিছি। আর সাথে নিয়ে আসছে করলা। তো করলা ভাজি করবো, আর বেগুনটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর তার সাথে সাথে যে শুধু মাছ না, এক পদের মাছ না, তো সে মাছ কিনতে গেলে তার হুঁশ থাকে না। এই যে গলদা চিংড়ি, কি কি চিংড়ি বলে, গলদা চিংড়ি। এই যে গলদা চিংড়ি, একদম সবটি মাছ এক সাইজ, আরো বড় আছিল। এই যে তো এখানে শুধু এই এক পদের মাছ না, তো আরো মাছ আছে। নদীর রুই মাছ, এটা কাইটটা নিয়ে আসে, কারণ আমার কাটার সময় নাই, তার জন্য বাবা অনেক বড় বড় সাইজ। এই যে রুই মাছ, তো এটি ডাইলা নিব, আর কাটার সময় নাই, আর বেশি কী করার সময় নাই, তার জন্য একসাথে কাইটা নিয়ে চলে আসছে। তাও মানে সময় নাই, তাতে কি হয়েছে, তারপরেও তার মাছ লাগবে। এই যে রুই মাছ, তো এখানে একটা রুই মাছ, আর এত বড় মাথা রুই মাছের। এই যে অনেক বড় রুই মাছের মাথাটা, আর পিসটিও অনেক বড় বড়। এই যে বিপ সাইজ। আমি বলে অশিক্ষিত, আমার বলতেছে অশিক্ষিত, বিয়া করে ভুল করছে। তো এই মাছটি এখন আমি সব ধুইয়া ফ্রিজে রেখে দিব। আর কিছু করব না, আর করার মতো সময় নাই, কারণ করলা ভাজি করবো, আর ইলিশ মাছ রান্না করব। কালকে ডাল ভর্তা করছি, তাও রয়ে গেছে। ওরা ছোট মানুষ, রোজা না থাকলেও ওরা খায় না, ভাত খায় না, যেরকমটা সেরকমই থাকে। আর এই যে মাছটা রান্না করার জন্য আমি একদম মশলাটা কষাই নিছি। এত কাজের ভিতরেও এত সুন্দর পরিবেশ, এত পরিপাটি, সব মিলাই আলহামদুলিল্লাহ। এই যে আমি রুই মাছটা ধুইয়া একটা প্যাকেট করে নিয়ে রাখছি। তো একটা প্যাকেটই রেখে দেবো। তো আমার ঘরে ফ্রিজ আছে বড় বড় অনেক, কিন্তু তারপরে এই মাংস রাখার মতো জায়গা নাই। আর এই মাছটা এখন এই যে কাটাটি শুধু, নাহলে ফ্রিজে রাখলে খোসা পাওয়া যায়, শুধু কাটাটি কাইটা ফালাইয়া ধুয়ে দিব, কারণ না হলে এখন সময় নেই মাছ কাটার, তারপরে ওটি করে রেখে দিতে হবে। আর এদিকে যে মাছ তরকারি হয়ে গেছে। ধন্যবাদ নাই আছে, তো ধন্যবাদ দিয়ে নামাই নিব। আর এই যে করলা একটা লবণ দিয়ে রাখছি, ভাজি করবো। রাব্বু আমার সাথে মজা করে না, সবসময় মজা করতে পছন্দ করে, কারণ আমি অনেক রকমের মাছ খাই না, তার জন্য আর কি এরকম মজা বেশি করে। বিশেষ করে চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করি, এর জন্য। আর এই যে রুই মাছও খাই, কিন্তু বেশি না, অল্প। এখন আমি সব কিছু একদম কাইটা রেডি করে নিয়ে চলে আসবো। একদম ফল থেকে শুরু করে সব কাইটা নিয়ে চলে আসবো। এই তো এখানে সব রকমের ফল আমি এই যে ভিজাই রেখে দিছি একটা একটা করে। তো সব আইটেম এখানে আছে। এই যে কমলা, এটা আপেল, এই যে আঙ্গুর ফল, নাশপাতি, সব একটা একটা করে ভিজাই রেখে দিছি। তো আধা ঘন্টা পরে কাইটা নিব, একটু ভেজুক, তারপরে কাইটা নিব। আর চিংড়ি মাছটি কাইটা ফ্রিজে রেখে দিছি। এই যে আমার রান্না শেষ। এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন, আর করলা ভাজি, আর এই যে কালকে ডাল ভর্তা করছিলাম সেটা রয়েছে, মিষ্টি কুমড়া ভাজি করছিলাম সেটাও রয়েছে। তো এর জন্য আর বেশি কোনো আইটেম করি না, যেহেতু রোজা, তার জন্য আইটেম খুব কম কম করতেছি, আবার একদম অল্প অল্প করতেছি। স্টাফিলের জন্য পানি গরম দিছি, স্টাফিলটা গোসল করবো। স্টাফিলের অনেক জ্বর আর ঠান্ডা। আমি আর ঋতু একটু বাইরে যাব, তার জন্য ফলটি কাইটা যাব, কারণ আইসা সময় পাওয়া যাবে না। স্টাফিলের জন্য মেডিসিন আনতে যাব বাইরে।
এই তো হচ্ছে সব রকমের ফল, এই যে কাইটা নিয়ে চলে আসছি। আর এই যে এখানে হচ্ছে টমেটো কাইটা নিয়েছে, সে বলছে টমেটো দিয়া আর হচ্ছে এই যে তেঁতুল মাখা করে খাইব, তার জন্য হচ্ছে কাইটা একসাথে রেখে দিছি। আপেল, মালটা, নাশপাতি, আঙ্গুর, পেয়ারা, খেজুর আর এই যে মুড়ি মাখার আইটেম সব কিছু একসাথে কাইটা নিয়ে রাখছি। তো শুধু এখানেই শেষ না, তো আরও আছে, সেটি হচ্ছে বাইরে বাইরে করি আনলে তার সাথে একসাথে অ্যাড হবে ইফতারের সময়। আর এখন চলে যাবো আমরা বাইরে। আর বাইরে থেকে আইসা হচ্ছে সময় পাবো না, তার জন্য হচ্ছে একদম কাইটা রাইখা গেছি যেন আসার সমস্যা না হয়। আর হচ্ছে সরিষার তেল তো 1 লিটার আছে মুড়ি মাখার জন্য। এই যে আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি, যদিও তেমন কিছু কিনবো না, তার জন্য বিশেষ করে হচ্ছে ইচ্ছাফিলের ওষুধ নেওয়ার জন্য বাইরে চলে আসছি। আর আমরা এই সময় যে বাইরে আসতে পারছি এটার জন্য মানে নিজেদেরকে নিজেরাই ধন্যবাদ জানানো উচিত, তাই না ঋতু? মানে এই সময় যে আমরা বাইরে আসতে পারছি এর জন্য নিজেদেরই ধন্যবাদ জানানো উচিত, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি রোজার মাসে, এই জন্য আর সময় করে নিয়েছি, এটাই অনেক। আমরা ঈদের মার্কেট হচ্ছে এত তাড়াতাড়ি কেনাকাটা করি না, আমরা 2-1 রোজার সামনে থাকতে হচ্ছে কেনাকাটা করি, মার্কেট করি। চারি চারে শুধু ইফতারি আর ইফতারি। এই তো আমরা হচ্ছে বেস্ট বাইতে ঢুকে গেছি, আর ঋতু হচ্ছে দেখতেছে কি নেওয়া যায়। এই যে এটা দেখো ঋতু, এটা কিরকম, এই যে ঋতু হচ্ছে দেখতেছে কোনটা নেওয়া যায়। এই যে আমরা হচ্ছে যেটা খুঁজতেছি সেটা পাইতেছি না, সমস্যা। মেলামাইন এখানে হচ্ছে সুন্দর, দেখতেছি ভালো লাগে না, 4 টেবিলের উপর নিয়ে রাখলে অনেক ফাটা, অনেক ফাটা। তাহলে কি হয় সেটা প্রাইসটা দেখি। এই যে আমরা হচ্ছে বাইরে গেছিলাম, আর বাইরে থেকে আইসা দেখে যে সব ইফতারি নিয়ে আসছে, হালিম, কলা, তারপর হচ্ছে জিলাপি, রেশমি জিলাপি, আর এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ যা লাগে সব নিয়ে আসে, ছোলা সহ। আর মানসুরা বলতেছে ওর বাবা নাকি দোকানের সব আইটেম নিয়ে আসছে। মানসুরা কি করছে তোমার বাবা? দোকানে সব আইটেম নিয়ে আসছে। কালকে ওর বাবা ছিল না, মানে তাই আর মানসুরার গলা শুকাই গেছিল, বাবা না আসলে আমরা খাবো না, বাবা না আসলে খাবো না। আজকে যে বাবার পাইছে, দুইজন দুই সাইডে বইছে। আর আমরা কি নিয়ে আসছি সেটা হচ্ছে ইফতারের পরে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখনো প্রস্তুতি নিতেছি, এখন হচ্ছে বাকি আছে অনেক সময়, তার জন্য। আর ইসরাফিল, এই যে আব্বু তুমি বলো তোমার কি হয়েছে? 42 বাজে, 58-তে। এই যে আর মাত্র 1 মিনিট বাকি, সবাই হচ্ছে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তো দেখতে দেখতে হচ্ছে 2টা রোজা চলে গেল। মানসুরা হচ্ছে অপেক্ষা করতে পারতাছি না এই 1 মিনিটের, না মানসুরা? মানসুরা কি খাইবো না খাইবো। আর ইস্তাফিলের গাড়ি হচ্ছে ওই যে টেবিলের উপর উঠে গেছে। এই তো আমাদের মুড়ি আর হচ্ছে ফল খাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে হালিম খাওয়ার পালা। এখন হচ্ছে এই যে হালিম খাবো, এই যে মাংস তোমার বাবার পাশে দিয়ে তুমি খাইও। এই যে হালিমের ভিতরে মাংস, এই যে খাবে। ইসলামি কিন্তু কিচ্ছু খায় নাই। নাও কেমন করে নাম দিতে ধরো, ডাল দাও, মাংস কই ডাল দিতে। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন হচ্ছে দোয়া পাকলার পর্ব। আর এই যে দোয়াটারে ঋতু হচ্ছে বলের ভিতরে নিছে, তাও কাজ হবে না। হালিম বলের ভিতরে নিছে, তাও এটা আর বাকি রইল না, সব দিতে হবে।
এই তো আমরা একদম ইফতার শেষ করে থালা বাসন ধুয়া চলে আসলাম, কি নিয়ে এসেছি সেটা দেখানোর জন্য। যেহেতু আমার মানে ঘরটা আমার গুজগাছ করে রাখতে আমার অনেক ভালো লাগে, তার জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে বেসিংয়ে রাখবো ব্রাশ রাখার জন্য। আর যেটা আছে ওটা আমার কাছে হচ্ছে ভালো লাগে না, মানে কেমন জানি লাগতেছে, মানে ভালো লাগতেছে না। আরেকটা জিনিস আনছি শোপিস, সেটা হচ্ছে স্টাফিলের হাতেও দিতেছে না, ও হচ্ছে নিয়ে খেলতেছে। আব্বু দেখাও দেখাই, একদম কিউট একটা শোপিস, তো অনেক সুন্দর লাগতেছে। তো এটা ওরা হাতে, তো পরবর্তীতে তোমাদেরকে দেখাবো, মানে এখনই দেখাবো একটু পরে। তো চলো তার আগে হচ্ছে ব্রাশটাই রাখি, আসো। এই যে হচ্ছে স্টাফিল দিয়ে দিছে শোপিসটা, আর এই যে দেখালাম। তো ও একটা জিনিস নিয়ে এরকমই করে আবার সাথে সাথে দিয়ে দেয়। তো এখন হচ্ছে এখানে এখানে রাখবো, যেহেতু মানে এই ফুল দুটো আছে, মানে ফুল গাছ দুটো আছে, এটা আমার টপটি আছে হোয়াইট কালার, তার জন্য তো এখন হচ্ছে এটি রাখবো এখানে। এটি হচ্ছে এই যে ছাই দিয়া ব্রাশ দাঁত মাঝে ওই, আর এই যে এটা হচ্ছে এটা এই জায়গাটা যায় না, তার জন্য এটা নিয়ে আসছি। আর এটা আমি হচ্ছে যে টাইপেরটা খুঁজতেছি ওই টাইপেরটা পাই নাই, তো আরো বেশি সময় নিয়ে খুঁজলে অবশ্য পাবো, কিন্তু ওরকম সময়টা আমার হাতে ছিল না, তাই আর কি খুঁজতে পারি নাই। এই তো রেখে দিচ্ছি। এখন হচ্ছে তিনটা একরকম কালার হচ্ছে, দেখতে হচ্ছে সুন্দর লাগতেছে, তাই না? আর এটা তো শোপিস, এটা আমি হচ্ছে সাজিয়ে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও বাবা। আল্লাহ হাফেজ দিছে।